আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তি রান্না অ্যান্ড ব্লগে জানাই সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। চলুন আবারও আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো ডিম পরোটা। খুব কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়েই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে প্রথমে একটা বাটি নিয়েছি স্টিলের, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এই বাটিটা মাপ করে 1.5 বাটি ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 বাটি ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। নুন আর তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা রুটি ডো তৈরি করি বানাই, সেভাবে আমরা এটাকে একটা ডো তৈরি করে নেব। তো পানিটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে এভাবে ডোটা রেডি করে নেব। তো দেখুন, এটা আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে এর মধ্যে এভাবে মেখে নিলাম। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো আমি এটাকে একটা প্লেট চাপা দিয়ে দিলাম। এরপর আমি এখানে নিয়েছি 2টো ডিম। আপনারা চাইলে এখানে ময়দার পরিমাণ বাড়িয়ে দিলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আমি এখানে 2টো ডিমকে ভেঙে নিয়েছি। এরপর আমি এই ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, এটাকে খুব ছোটো ছোটো কুচি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে হাতের কাছে ধনেপাতা থাকলে আপনারা এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে একটু বেশ টাইম নিয়ে ফেটিয়ে নেব। তো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এরপর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখুন আরও এটা সফট হয়ে গেছে অনেকটাই। এরপর আমি আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর আমি এটা লেচি কেটে নেব। আমি এরকম 4টে লেচি কেটে নিয়েছি। এরপর আমি এটাকে বেলে নেব। এটাকে খুব পাতলা করে বেলে নিতে হবে। আমরা এরকম রুটির মতো করে খুব পাতলা করে বেলে নিয়েছি, তবে এটা সমান না হলেও হবে, এরকম একটু পাতলা করে নিতে হবে। এরপর আমি একটা ছুরি দিয়ে ঠিক এরকমভাবে একটু কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে এভাবে করে মুড়িয়ে নিতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। এভাবে করে মুড়িয়ে নিতে হবে। তো এটা আমি পরে দেখাচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে হাফ চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি এরকম করে ভালো করে মাখিয়ে দিয়েছি। এরপর আমি উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম। ময়দাটা ছিটিয়ে নেওয়ার পর এভাবে করে এটাকে মুড়িয়ে নিতে হবে। এভাবে করে এটাকে আমি মুড়িয়ে নিয়েছি। এরপর আমি এরকম করে এভাবে হাতে করে একটু চেপে দিলাম। এরপর আবার এটাকে বেলে নিতে হবে। এটাকে আবারও একটু পাতলা করে আমি বেলে নেব।
তো এইভাবে করে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এদিকে ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি, পরোটাগুলো ভেজে নেব। তো দেখুন, এরপর এপিট ওপিট করে আমি পরোটাগুলোকে ভেজে নেব। এইভাবে করে প্রথমে ভেজে নিতে হবে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো তেল, দিয়ে যে দিকটা খুব একটু কড়া করে ভেজে নেওয়া হবে সেদিকটা আমি দিয়ে দেব যে ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম। এই ডিমের মিশ্রণটা আমি চামচ দিয়ে এভাবে দিয়ে দিলাম। এরপর আমি এখানে এটাকে এবার উল্টে নেব। এভাবে দুটো হাতা দিয়ে এভাবে করে এটাকে উল্টে নিতে হবে। তো অপর পিঠটা হয়ে গেছে, এরপর আমি এটাকে উল্টে নেব। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। এভাবে দুটো হাতা দিয়ে ধরে উল্টে নিতে হবে। তো এটা আমার উল্টানো হয়ে গেছে, দেখুন। তো এটা হয়ে গেছে, দেখুন। এইভাবে করে আমি সবগুলোকেই ভেজে নেব। দেখুন, এটা আমার হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব। আবার আর একটা আমি এভাবে করেই ভেজে নেব। তো সবগুলো আমি এভাবে করে ভেজে নিয়েছি। আর দেখুন, খুব কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়েই আমি খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে নিয়েছি। আর এটা খেলে দেখতে পাবেন আমরা অনেকগুলো এটা পরোটাটা লেয়ার হবে, খেতেও খুব সুন্দর আর তৈরি করা খুবই সহজ। তো কেমন হয়েছে রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।